আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা ও দর্শক, আমি আপনাদের সামনে সারসিনার বর্তমান পীর সাহেব হাফিজাহুল্লাহ উনার একটা অযাচিত বক্তব্যের সামান্য পর্যালোচনা করব। তাই আসুন আমরা প্রথমে উনার বক্তব্যটা শুনে নেই। কিছু কিছু আলেম বের হয়েছে, আমি কওমি ওলামাদেরকে তো বলবো আপনাদের আলেমদেরকে লাগাম ধরেন, আপনাদের আলেমদের লাগাম ধরেন, নাকি কিন্তু আপনারা বিপদে পড়বেন। বললাম আমরা কারোর সঙ্গে কোনো টক্করে জড়াইতে চাই না। সে জামাত ইসলাম করে করুক, কওমি করে করুক, অন্যান্য দল করে করুক, আলিয়া করে করুক, দিনিয়া করে করুক, যার যার অবস্থানে যার যতটুকু গণ্ডি সেখানে কথা বলেন। আমাকে নিয়ে আপনি টানেন কেন? আপনাকে নিয়ে আমি টানবো কেন? আমি আপনাকে নিয়ে টানছি নাকি? আপনি আমাকে নিয়ে টানেন কেন? আমি কারো নাম বলছি নাকি? কথাটা বলতেই পারি। গায়ে টেনে আপনার ঝগড়া করার অর্থ কি? পায়ে পা দিয়ে ঝগড়া করা তো ভালো লোকের অভ্যাস, ছোট লোকের অভ্যাস, ঠিক কিনা বলেন? এই জন্য এই ছোট লোকই ভালো না। মন বড় করেন, উদার করেন। আপনাদের পূর্বপুরুষরা এসছে আমার দাদার পায়ের কাছে বসেছিল। এই কওমি মাদ্রাসা কবে হয়েছে বলেন? কওমি মাদ্রাসা কবে হয়েছে? হ্যাঁ, আগেও ফুরফুরা সিলসিলা, এর আগেও অনেক আগে ফুরফুরা শরীফ আসছে, ঠিক কিনা কন? ফুরফুরা সারসিনা সিলসিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার আগে আসছে। সম্মানিত দর্শক, আপনারা শুনেছেন সারসিনার মুহতারাম পীর সাহেব উনার বক্তব্যে কওমি উলামায়ে কেরামকে সম্বোধন করে বলেছেন, আপনাদের আলেমদের লাগাম ধরুন। মুহতারাম পীর সাহেবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি, পীর সাহেব আপনার কিছু ভক্ত মুরিদান এবং আপনার দরবারের কিছু দায়ী কওমি উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রতিনিয়ত বিশুদ্ধার এবং কটূক্তি করে যাচ্ছে, যে কারণে কওমি অঙ্গনের কিছু তরুণ এবং নবীন আলেম মুখ খুলতে বাধ্য হয়েছেন, প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়েছেন। তাই আপনার কর্তব্য হলো আপনার সেই ভক্ত মুরিদান এবং দায়ীদের মুখের লাগাম টেনে ধরা এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা। মুহতারাম পীর সাহেব, আপনি আরো বলেছেন আপনাদের পূর্বপুরুষরা আয়েশা আমার দাদার পায়ের কাছে বসেছিল, এবং আপনি বলেছেন কওমি মাদ্রাসা কবে হয়েছে। মুহতারাম পীর সাহেব, এগুলো একদম হালকা কথা, বেমানান এবং অসুন্দর কথা। আপনার জন্য এগুলো মানায় না, এবং আপনার কাছ থেকে এই ধরনের কথা আমরা কখনো আশা করিনি। আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি, আপনার দাদা আবু জাফর মুহাম্মদ সালেহ সাহেব আমাদের পূর্বসূরীদের পায়ের কাছে বসেছিলেন। আপনার দাদা আবু জাফর মুহাম্মদ সালেহ সাহেব আমাদের পূর্বসূরীদের শিষ্যত্ব গ্রহণ করেছেন। আপনার দাদা আবু জাফর সালেহ সাহেব ইলম অর্জন করার জন্য আমাদের পূর্বসূরীদেরকে নিজের শায়খ এবং উস্তাদ হিসেবে গ্রহণ করেছিলেন। আপনার দাদা তো আমাদের পূর্বসূরীদের ছাত্র। অতএব এই সত্য এবং বাস্তব ইতিহাস জাতির সামনে তুলে ধরুন, আপনার ভক্ত মুরিদান এবং দায়ীদের সামনে তুলে ধরুন। এর দ্বারা আপনার দরবারের মর্যাদা কমবে না, বরং আরো বাড়বে। আপনি বলেছেন কওমি মাদ্রাসা কবে হয়েছে? এর সংক্ষিপ্ত উত্তর হলো, এই দেশে যখন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তখন সারসিনা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি। সারসিনা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আরো বহু বছর আগে উলামায়ে দেওবন্দ এই দেশে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উলামায়ে দেওবন্দ যখন এই দেশে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দরস তাদরিস চালিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত উন্নীত করেন, সিহা সিত্তা সহ হাদিসের প্রসিদ্ধ কিতাবাদির দরস দেন, তখনও এই দেশে সারসিনা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি।
অবশেষে সারসিনার মুহতারাম পীর সাহেবের কাছে সবিনয়ে আরজ করব, উনি উনার ভক্ত মুরিদান এবং উনার দরবারের দায়ীদেরকে নিয়ন্ত্রণ করবেন এবং তাদের মুখের লাগাম টেনে ধরবেন এবং ভবিষ্যতে উলামায়ে দেওবন্দের ব্যাপারে অনেক সতর্কতা এবং ইনসাফের সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।